দূর, কখন থেকে চেষ্টা করছি, শালা স্টার্টই হচ্ছে না। শালা এখন হচ্ছে গিয়ে ডিজি যুগ, এখনকার দিনে কি এই হ্যান্ডেল মারা মেশিন চলে? গুরুকে কতবার বললাম একটা নতুন ডিজি কেন, কতদিন আর এই মেশিন দিয়ে কাজ চালাবে? কে বাল মারা কার কথা শুনে? দাঁড়াও না, আজকের কম্পিটিশনে যাবে তো? যখন ভোল্টেজের দরকার পড়বে আর এ ভোল্টেজ দিতে পারবে না, দেখবে কিরকম পেছন দিকে কালো ধোঁয়া বের হয়, তখন ঠিক সুসুর করে একটা নতুন ডিজি কিনে নেবে। কি রে, তোকে সকালে এসে বলে গেলাম মেশিনগুলো চেক করে রাখবি, তুই তা না করে এসে জেনারেটরের সামনে বসে কি বাল ছিঁড়ছিস? এই কোন শোরের বাচ্চা রে? এই কি গুরু, তুমি কখন এলে? সেটা বড় কথা নয়, তোকে যে সকালে বললাম সিএ কুড়িগুলো একবার চেক করে নিস, তুই সেটা না করে জেনারেটরের কাছে বসে কি করছিস? আরে গুরু, আমি তো ওটাই করছিলাম। এই জেনারেটর না স্টার্ট করলে আমি ভোল্টেজটা পাবো কোথা থেকে বলো তো? এই আধ ঘন্টা ধরে চেষ্টা করছি, শালা কত হ্যান্ডেল মেরে দিলাম, তাও স্টার্টই হয় না। তাই বলছিলাম যদি একটা নতুন ডিজি কিনতে অনেক সুবিধা হতো। চুপ, একদম চুপ। এই জেনারেটরকে একদম অপমান করবি না, বুঝেছিস? এটা আমার বাবা আমাকে দিয়ে গিয়েছিল। সব দেখি। কি রে, কেমন স্টার্ট হলো? সত্যি গুরু, তোমার জবাব নেই। আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম, পারলাম না, তুমি একবারে স্টার্ট দিয়ে দিলে। আসলে কোথায় আছে না, নাচতে না জানলে উঠোন দেখা, সেই হয়েছে তোর অবস্থা। বড় হ্যান্ডেল মারতে পারছি না বলিস না, আর বলছিস মেশিন খারাপ। নে, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি মেশিনগুলো চেক করে আর সব রেডি কর, আমি যাই চান টান করে পুজোটা দিয়ে আসি। আরে ভলু, শুনলাম ওই পাড়ায় পাওয়ার মিউজিক নাকি ভূমিকম্প তুলছে। দূর দূর, ও মানুষের কথা জানিস না, কেউ যদি ফুস করে পেতে ফেলে লোকে বলবে এসে হেগে ফেলেছে, সেই হয়েছে ওদের দশা। আর যদিও ভূমিকম্প তোলে তাতে কি হয়েছে, আমরা ওইখানে সুনামি তুলবো। আসুন না আজকে কম্পিটিশনে, দেখা যাবে কার কত দম। এইটা কিন্তু তুই একদম ঠিকই বলেছিস। কি রে ডলু, তোকে বললাম বক্সের বাঁধনগুলো ঠিক আছে কিনা দেখতে, তুই তা না করে বক্সের উপরে বসে বসে ডায়লগ মারছিস। আরে গুরু, তুমি চাপ নিও না, আমি সবকিছু চেক করে নিয়েছি, খালি কম্পিটিশনেরই অপেক্ষায় বসে আছি। শালা হারামজাদা, ওইটা তোর বসার জায়গা? আর জায়গা পাসনি, নাম আগে নিচে। শালা কত টাকার জিনিসের উপর বসে আছি একবার মাথায় আইডিয়া আছে? একবার যদি উল্টে পড়ে যায় না, তোর দুটো কিডনি বিক্রি করলেও তার দাম উঠবে না। আরে গুরু, তুমি বেকার বেকার ফালতু চিন্তা করছো। আমার কোথায় 40 কেজি ওয়েট, আর এই বক্সের 1 কুইন্টাল, এই সামান্য ওজন ওরা নিতে পারবে না। তুমি খালি এই স্পিকার চেকটা শোনো, তোমার মন একদম খুশ হয়ে যাবে। ওই রে বলু, যা জেনারেটরটা স্টার্ট দে। Download from rahulmobile.in. কি গুরু, কেমন দিলাম? ভালো লেগেছে? দারুণ দারুণ, আজকের কম্পিটিশনটা মনে হয় আমরাই জিতবো। তোরা মুখ কালো করার জন্য চলে এসেছিস? একদম, শুভ কাজে কি আর কেউ দেরি করে রে? তৈরি হ মুখ কালো করার জন্য। বাহ বাহ, খুব ভালো। তা খালি মুখেই বড় বড় বাতেল আছে না তোর স্পিকারেও আওয়াজ আছে? ও তোরা চিন্তা করিস না, আর কিছুক্ষণের মধ্যেই যখন এক একজনের প্যান খুলে পড়ে যাবে তখন ঠিক বুঝতে পারবি। তো ভাই, শুনলাম নাকি তোদের ব্যাসে লোকের বিচি খুলে পড়ে যায়? ঠিকই শুনেছিস, ওই জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি, যখন আমাদের বক্স চলবে তোদের বিচিগুলো ভালো করে শক্ত করে ধরে রাখিস, নাহলে কখন খুলে পড়ে যাবে খুঁজে পাবি না। ঠিক আছে ঠিক আছে লাউড়া, অনেক ভাষণ মেরেছিস, এবারে দেখ তোদের কি করি। তা চালু কর, কখন থেকে দেখবো বলেই তো দাঁড়িয়ে আছি। ঢোলু, যা স্পিকার চেকটা লাগা তো। ওকে বস। Download from rahulmobile.in. সব ঠিকঠাক আছে তো? একবার ভালো করে প্যান্টের ভেতর হাত দিয়ে দেখ, জিনিসপত্র ঠিক আছে না সব খসে পড়ে গেছে বেশে। ওরে পাগলা, এতক্ষণ যা বাজালি ওর থেকে তো আমাদের ঘরে রেডিও বেশি বাজে রে। এখন তোরা ভালো করে শক্ত করে ধরে থাক, পাওয়ার মিউজিকের ভূমিকম্প চালু হতে চলেছে। নে পচা, পাওয়ার মিউজিকের স্পিকার চেকটা লাগিয়ে দে তো। powermusic.in ওরে আগুন তো এবার তোদের মুখে লাগবে রে, এই তো সবে শুরু। আরে বৌদি, বাড়িতে আছো? কই গো বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ আছি, কে বটো, চলে আসো ভিতরে।
আরে বৌদি, বলছিলাম আমরা এই বছর ভোটে দাঁড় করাইছি প্রধানকে, সুয়োর চিহ্নে ভোট দিয়ে দিবে। এই দেখো সুয়োর চিহ্নে পেছনে রাখা আছে ঝান্ডা। হ্যাঁ বৌদি, সুয়োর চিহ্নে ভোট দিয়ে দিবে, বহুত ফ্যাসিলিটি পাবে তুমি। হ্যাঁ তোমরা বলবে তো ফ্যাসিলিটি বহুত কিছু আছে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে তোর এদিকে দেখা করতে আসবে না। হ্যাঁ যেমন 80 বছর মুরগি ছাপ করে গেল, বলছে তবে কিছু ফ্যাসিলিটি আছে, তারপর ভোট ফুরিয়ে গেল আর কিছুই নেই, আসো না এই ঘরে একবার দেখা করতে। কে ও শালা মুরগি চোর? ও শালা এরকমই বটে, আমরা এরকম নাই। আরে হ্যাঁ হ্যাঁ, কে ভোটে দাঁড়িয়েছে দেখি তাকে একবার। হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়িয়েছি, কি ব্যাপার মেরি জান, বলো আই লাভ ইউ ডার্লিং। হাই রাম, কি বলছো তুমি এগুলা? আরে ডার্লিং চলো বিছানাটায়, সব কিছু তোমার শান্তি করে দেবো আমি। গান মারা গেছে, প্রধান কি বলছে এগুলা? ও বাবা, আরে মেরি জান আও মেরে গলে মিলো। ডার্লিং তোমাকে দেখে আমার মনে একটুকু মানছে না, তুমি বিছানাটায় শুও না, আগে তোমাকে আমি দিয়ে দিচ্ছি কোকো কোলা, আর তুমি সুয়োর ছাপে ভোটটা দিয়ে আসবে, তোমার কোনো টেনশন নেই। আরে বাপরে কি করছো তুমি? আমি ঠিকই করছি ডার্লিং, ঠিকই করছি, সুয়োর ছাপে ভোটটা দিয়ে দিবে, কোনো টেনশন নেই তোমার। চলো বিছানাটায় শুয়ে আমরা মজা করব। আরে এই কি করছে প্রধান, আমাকে গান মেরে দেবে। আরে ও প্রধান, ও তুমি এটা কি করছো? প্যান্টটা কেন খুলছো তুমি? আরে ডার্লিং চলো বিছানাটায় আমরা শুয়ে থাকবো দুজনে জড়িয়ে ধরে। আরে কই গো, কোথায় আছো? কি করছো? এদিকে এসো, আমাকে বাঁচাও, এ প্রধান এসে আমাকে জড়িয়ে ধরছে। আরে গান মারা গেছে, মার খেতে হবে আজকে। আরে প্রধান বাহান চোদ ছড়। হ্যাঁ গো, কে হলো? আরে এরা ভোট নিতে এসেছে আর আমাকে বলছে তুমি বিছানাটায় শুও, তোমাকে দিব কোকো কোলা, আর আমাকে সুদ চিহ্নে ভোটটা দিবে, এটা বলছে এ প্রধান। আরে এটা তো আমি প্যার করে লোককে বুঝাচ্ছি যে আমাকে ভোটটা দিবে সুদ চিহ্নে। আরে শালা প্রধান, এত প্যার করতে হবে না কি তুই বিছানাটা নিয়ে আগাড়ি করে শুবি? কে রে শালা, এর গোষ্ঠীর গাড়ি মারি নিয়ে যে চল শালা দেখলে ভোট না কেলাটা লিতে এসেছি। আরে চ চ পালা, মার খাবি শালার জন্য। হ্যাঁ হ্যাঁ চ চ চ পালা পালা পালা। আরে প্রধান পালা, শালা মার খাবি, চ চ দৌড়। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চ চ। ডার্লিং কাজটা ভালো করলে না। আরে আয় বাহানচোদ প্রধান। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। আরে এইবারে যদি কেউ আসিস না ভোট নিতে, গান মেরে দেবো একে। এগো চলো না, চলো খাবারটা কে নেবে তুমি? হ্যাঁ চলো চলো।